হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 8 পার্ট 2। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম খেম, মিস্টার ওয়াসিন আর রিন একসাথে ডিনার কমপ্লিট করে নেয়। দেন খেম নিজের বেডরুমে আসে আর ও শাওয়ার নিতে চাইছিল, বাট ওর হাতে খুব পেন ছিল, তাই ও একা একা শাওয়ার নিতে পারবে না। সো ও খুনলিনকে বলে, খুনলিন আমায় হেল্প করবে শাওয়ার নিতে? তো খুনলিন বলে, ওকে, আমি তোমায় হেল্প করব, বাট তুমি আমার অ্যাডভান্টেজ নেবে না। খেম বলে, খুনলিন না, আমি কি করে নেব বলো, আমার হাতে তো পেন আছে। ওয়েল, দেন খুনলিন ওকে শাওয়ার রুমে নিয়ে চলে যায়। দেন শাওয়ার কমপ্লিট করে ও খেমকে নিয়ে নিজের বেডরুমে আসে আর টাওয়াল দিয়ে খেমকে রাব করতে থাকে। সাডেনলি ও খেমের ব্যাকে কিস করে। তখন খেম বলে, খুনলিন ডোন্ট টিজিং মি। সো রিন স্মাইল করে আর ওকে টার্ন ব্যাক করে। দেন ওকে প্যাশনেট কিস করতে স্টার্ট করে দেয়। খেমের ব্যাক ওয়ালে হিট হয়। খেম ওর চোখ বন্ধ করে নেয় আর খুনলিন তখনও হাংরি লায়নের মতো ওকে কিস করছিল। খুনলিন, আর ইউ গোয়িং টু চেক মাই হোমওয়ার্ক? মাই হ্যান্ড স্টিল হার্টস, সো আমি কিছুই করতে পারবো না। রিন বলে, নো, আই উইল রিটার্ন ইউ মাইসেলফ, সো আই থিঙ্ক ইউ ওয়ান্ট ইট। রিন একদম নটি ফেস করে স্মাইল করতে শুরু করে। রিন বলে, তুমি কি দেখছো? খেম বলে, হ্যাঁ, না, কিছু না। রিন নটি ফেস করে বলে, দিস ইজ হাউ ইট ফিলস হোয়েন ইউ ডু ইট টু মি। নাও ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফিলস? ও এমনভাবে রিনের ক্লোজে যাচ্ছিল লাইক এ লিটল পাপ্পি যে হারিয়ে গিয়েছে, নাও সে তার মাম্মাকে দেখতে পেয়েছে। সো ফাইনালি ওদের রোম্যান্টিক নাইট এন্ড হলো। নেক্সট মর্নিং দেখায় মিস্টার ওয়াসিন অফিসে যায় আর উনি জিকে ডেকে পাঠায় নিজের মিটিং রুমে। মিটিং রুম একদম সাইলেন্স ছিল। ওখানে জি আসে। মিস্টার ওয়াসিন জিকে আস্ক করে, তুমি কেন আমার ডটার ইনলকে বুলি করেছো? যেহেতু কোম্পানির প্রেসিডেন্ট ওকে আলাদা করে ডেকেছে, তাই জি ভীষণ ভয় পেয়েছিল। ওর তো কাঁদতে ইচ্ছা করছিল। জিয়ের হাত শেক করতে থাকে। মিস্টার ওয়াসিন বলেন, খেম ইজ রিনস ওয়াইফ। ওরা হয়তো এখনো পাবলিকালি নিজেদের রিলেশনশিপের কথা বলেনি, তাই হয়তো তুমি জানতে না। কিন্তু একজন এমপ্লয়ি হওয়ার পাশাপাশি তুমি কি জানো খেম আসলে কে? আর নতুন কোনো এমপ্লয়ির সাথে এই রকম হ্যারাস করার রাইট তোমায় কে দিয়েছে? সে যে হোক না কেন, তুমি এটা তার সাথে কোনোভাবেই করতে পারো না। তুমি এমনটা কেন করলে সেটা এখনই তুমি আমায় বলবে। তখন জি ভীষণ নার্ভাস হয়ে যায় আর সে কি ভয়েসে বলে, আই এম সরি বস, আমি শুধু রেগেছিলাম কারণ খেমের জন্য আমার বয়ফ্রেন্ডকে ফায়ার করে দেয়া হয়েছে। মিস্টার ওয়াসিন ইতিমধ্যে তার অ্যাসিস্ট্যান্ট থেকে সব কিছুই জেনে নিয়েছিল। মিস্টার ওয়াসিন বলেন, খেমজিরা, ওর জন্য তোমার বয়ফ্রেন্ডকে ফায়ার করা হয়েছে? আর ইউ শিওর? দেন মিস্টার ওয়াসিন একটা ফাইল বের করে আর বলে, তুমি কি জানো কি জন্য তোমার বয়ফ্রেন্ডকে ফায়ার করা হয়েছে? আমাদের কোম্পানির একটা রুলস রেগুলেশনস আছে। আমরা সাডেনলি কাউকে কখনো ফায়ার করতে পারি না উইদাউট এনি রিজন। আর তোমার মনে হয় উইদাউট এনি রিজন আমি যদি তোমার পার্টনারকে ফায়ার করি সে কখনোই সেটা অ্যাকসেপ্ট করবে, কোনো স্টেপ নিত না আমাদের এগেনস্টে? তখন জি একদম সাইলেন্স হয়ে যায়
আর হেড ডাউন করে চুপ করে বসে থাকে আর বলে, আই এম ট্রুলি সরি মিস্টার প্রেসিডেন্ট, আমি জানতাম না খেম আপনার ডটার ইন ল। তখন মিস্টার ওয়াসিন বলেন, শুধুমাত্র আমার ডটার ইন ল বলে না, কোনো নতুন এমপ্লয়ি এলে তাদের সাথেও এরকম করা একদমই ঠিক না। ফ্যাল, তুমি জানো তোমার বয়ফ্রেন্ড ও সিক্রেটলি অন্য একজনের সাথে রিলেশন রেখেছিল, আর সেটা আমাদের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, যার জন্য ওকে ফায়ার করা হয়েছে। সো ফার্স্ট নিজের বয়ফ্রেন্ডকে গিয়ে আস্ক করো, একটা জিনিস নোটিস করেছো, তোমার বয়ফ্রেন্ড তোমায় কিন্তু সত্যিটা বলার কোনো সাহস দেখাতে পারেনি। সো তুমি অন্য কাউকে ব্লেম করার আগে দু একবার ভেবে নেবে। আমি তোমার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছি না, কজ মাই ডটার ইন ল খেম ও বারবার আমায় রিকোয়েস্ট করেছে আমি যেন তোমার এগেনস্টে কোনো স্টেপ না নিই। খেম নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ও চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, দেন সঠিক সময় মতো রিপ্লেস করা হয়েছে, তাই বলে ওই মেন রিজন কিন্তু না। মিস্টার ওয়াসিন ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, ও চুপচাপ ওই রুমের বাইরে চলে যায়। দেন সিন কাট হয়, মিস্টার ওয়াসিন নিজের কেবিনে কাজ করছিল, সাডেনলি রুমে রিন আসে। বাবা, তুমি কি ওই মিটিংটা কমপ্লিট করে নিয়েছো? মিস্টার ওয়াসিন নোট করে। তখন রিন বলে, তুমি আমায় কেন ইনফর্ম করনি? তুমি কি জাস্ট ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছো? তখন মিস্টার ওয়াসিন বলেন, কজ খেম মাই ডটার ইন ল আমার কাছে রিকোয়েস্ট করেছিল, সো ওর রিকোয়েস্ট রাখার জন্য আমি এটা করেছি। বাট রিনের ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও শুধুমাত্র এইটুকুতে স্যাটিসফাইড না। ও তখন বলে, তুমি তোমার মতো করে ওয়ার্নিং করেছো, বাট এবার আমার টার্ন। তখন ওর পাপা বলে, তুমি কি করতে চাইছো? তখন রিন বলে, অ্যাজ এ ওয়াইফ আমি কি করব সেটা আমি দেখে নেব বলে ও ওখান দিয়ে চলে আসে। রিনকে দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণভাবে খেমকে নিয়ে পসেসিভ হয়ে আছে। দেন এইচআরের মিটিং রুম দেখায়, যেখানে বেলুন, পিজাই আর অন্য স্টাফরা সবাই একসাথে কাজ করছিল। তখন এইচআর জিকে বলে, জি এটা চেক করেছো? বাট জি কনসেন্ট্রেট তখন অন্যদিকে ছিল। দেন এইচআর আবার ওকে নক করে, জি? তখন জি বলে, ইটস ওকে। দেন ওই রুমে বস রিনের এন্ট্রি হয়। সবাই তো ভীষণ শকড হয়ে যায়, কজ আগে কখনো বস রিন এই রুমে আসেনি। সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, এইচআর নিজের চেয়ার ছেড়ে বেরিয়ে যায়। রিন ওই চেয়ারে এসে বসে। এদিকে জি ও তো কন্টিনিউয়াসলি নিজের হেড ডাউন করেছিল। তখন রিন বলে, আমি কালকের ইনসিডেন্টের ব্যাপারে কথা বলতে চাই। জি বলে, আই এম সরি বস, আই এম রিয়েলি সরি, আমি জানতাম না নংখেম আপনার ওয়াইফ। তখন রিন বলে, শুধুমাত্র ও আমার ওয়াইফ তা না, তার থেকে বড় কথা অন্য এমপ্লয়িরাও যদি আসে তাদেরকে যদি এই রকম হ্যারাস হতে হয়, সো এটা আমার কোম্পানির জন্য ভীষণই খারাপ। আমি চাই না তোমার মতো কেউ এই কোম্পানিতে থাকুক আর তোমার স্ট্রাকচারে সে নিজেকে রূপান্তরিত করুক, একে অন্যের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি হ্যারাস করার প্ল্যান করুক। হেই তুমি তুমি আগের বার খেমকে ওই স্টোর রুমে লক করে দিয়েছিলে তাই না? তখন জি নোট করে আর বলে, আই এম সরি বস, তুমি জানো ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে, ওর বন্ধ করে একা থাকতে কতটা প্রবলেম হয়। পাস্টের একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর মনের উপর ঠিক কতটা প্রেশার ক্রিয়েট হতে পারে তুমি জানো? এর ফলে ওর লাইফ রিস্কও হতে পারে, আর তুমি জেনে বুঝেই সেটাই করেছো। এখানে তো সবাই জানে ওর ওই ফোবিয়ার ব্যাপারে, সো তুমি এটা করলে কি করে? জি তো ভীষণ ভয় পেয়ে যায় আর ও বারবার সরি বলে। দেন রিন ওকে ওয়ার্নিং করে ওখান দিয়ে চলে যায়। ফেল ও চলে যাওয়ার পর
জি ভীষণ জোরে চিৎকার করে, দেন ও বাইরে চলে যায়। তখন এইচআর বলে, স্টাফদের তোমরা বসো, আমি একটু আসছি। এদিকে জিয়ের ফ্রেন্ড আর বেলুন আর যায় তিনজন একসাথে গল্প করতে শুরু করে। যায় বলে, দেখেছো, আমি এতদিনে বসকে কখনোই এতটা অ্যাংরি দেখিনি। উনি ভীষণ পসেসিভ খেমকে নিয়ে, কজ খেম ওনার ওয়াইফ। তখন বেলুন বলে, বাট আমি খেমের কথা বলছি না, আমি তো তোমার কথা বলছি। তখন যাই ভীষণ শাই ফিল করে আর জির ফ্রেন্ড ও স্মাইল করে। দেন যাই বলে, হেই আমাদের তো কাজ করতে হবে বলে ও ফাইলস নিয়ে ওখান দিয়ে পালিয়ে যায়। তখন বেলুন বলে, যখন তুমি ফ্রি হবে তুমি আমায় কল করতে পারো, আমার তোমার সাথে অনেক কথা আছে। এদিকে জির ফ্রেন্ড কন্টিনিউয়াসলি স্মাইল করতে থাকে। নেক্সট রিনের হাউস দেখায়। খেম বেলুনের সাথে ফোনে কথা বলছিল। বেলুন বলে, জানো তোমাদের নিয়ে আমাদের অফিসে গসিপ চলছে। ফেল আমি তো ভীষণ ভয় পাই বসকে, ওনাকে দেখলে আমার ভীষণ ভয় করতে শুরু করে। ওয়েল তুমি আবার বসকে বলো না। তখন খেম বলে, না না তেমন কোনো ব্যাপার না, আমি এসব কথা লিনের সাথে শেয়ার করি না। তখন বেলুন বলে, থ্যাংক ইউ, আমি তো একটু রিলিফ ফিল করছি, নইলে আমাদের কথা যদি বস শোন সো এটা ভীষণ এম্বারেসিং হবে। ফাইল দেন খেম বলে, বাই বাই বি বেলুন, সি ইউ লেটার। ওকে মাই অল সুইটি, এখানেই ডি নাইট লাভ এপিসোড 8 পার্ট 2 এন্ড হয়। বাই, গুড নাইট।